একটা দলের একটা হার কখনোই সুখবর হতে পারে না, তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের এই হারকে সুখবরের চোখেই দেখছেন। হয়তো এই কথাগুলো শুনে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। ব্রাজিল হারছে তো আপনি কেমনে আনন্দ পাচ্ছেন? হ্যাঁ দর্শক, ব্রাজিলের এই হারটা আনন্দের বিষয়, কারণ আপনি পুরো ভিডিওটা দেখবেন, তারপর কমেন্ট করবেন। জাপানের বিপক্ষে ব্রাজিল 3-2 গোলের ব্যবধানে হেরেছে, যেখানে ব্রাজিলের সবচেয়ে ভুল স্থানটা ছিল ডিফেন্স লাইন। নরওয়ের ডিফেন্স লাইনের কারণে ম্যাচ হেরেছে, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু কার্লো আনচেলত্তি কেন ইচ্ছাকৃতভাবে এমন ডিফেন্স লাইন মাঠে নামিয়েছেন? আপনারা যদি গতকাল ম্যাচটিতে লক্ষ্য করেন, তাহলে 8টি পরিবর্তন এনেছে একাদশে, অর্থাৎ পুরোপুরি চেঞ্জিং একাদশ নামিয়েছে জাপানের বিপক্ষে। এটির প্রধান কারণ হলো জাপানের বিপক্ষে ম্যাচটি তেমন গুরুত্বপূর্ণ ম্যাচ নয়, এটি ফ্রেন্ডলি ম্যাচ। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হলো খেলোয়াড়দের যাচাই করা। বর্তমান সময়ে ব্রাজিলের ডিফেন্স লাইনে যারা নিয়মিতভাবে আছে, অর্থাৎ গাব্রিয়েল ম্যাগালেস এবং এডার মিলিতাও, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে যাদেরকে আনবে তারা কি আদৌ যোগ্য নাকি, সেটা তো কার্লো আনচেলত্তিকে পরীক্ষা করতে হবে। তাই ইচ্ছাকৃতভাবেই কার্লো আনচেলত্তি গাব্রিয়েল ম্যাগালেস এবং এডার মিলিতাওকে বসিয়ে লুকাস বেরালদো এবং ফাব্রিজিও ব্রুনোকে নামিয়েছে, যাতে তাদের পরীক্ষা করতে পারে, এবং সেই পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে, অর্থাৎ ফেল করেছে। তাই আশা করা যাচ্ছে ফাব্রিজিও ব্রুনোকে আগামী ম্যাচগুলোতে দেখবেন না। এরপর কিছুদিন পর আরো কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল মাঠে নামবে। এখানেও কার্লো আনচেলত্তি আরো নতুন নতুন প্লেয়ার আনবেন এবং মাঠের মধ্যে খেলাবেন, এটা স্বাভাবিক, যাতে বুঝতে পারে তাদের যোগ্যতা কতটুকু। দর্শক, বারবার একাদশকে পরিবর্তন করে বারবার খেলোয়াড়কে যাচাই করার প্রধান কারণটি হলো আপনারা বিশ্বকাপে কখনো 11 জন প্লেয়ার নিয়ে যাবেন না, অবশ্যই আপনাকে 26-27 জন প্লেয়ার নিয়ে যেতে হবে। দর্শক, ব্রাজিলে তো সবসময় 11 জন দুর্দান্ত তারকা রয়েছে, কিন্তু ওই 11 জনকে নিয়ে তো আপনি একটা ব্রাজিলের স্কোয়াড বানাতে পারবেন না। তাদের প্রত্যেক প্লেয়ার রিপ্লেসমেন্ট দরকার। ওই রিপ্লেসমেন্ট গুলো আপনাকে 50-60 জন প্লেয়ার থেকে বাছাই করতে হবে। এই কার্লো আনচেলত্তি এই কাজটা করছেন এইভাবে। সো এই ম্যাচগুলো হারাতে কেউ দুশ্চিন্তা করবেন না, কারণ যদি কার্লো আনচেলত্তি গতকাল ব্রাজিলের মেইন একাদশে নামাতো তাহলে হয়তো ম্যাচটি জিততে পারতো। কিন্তু কার্লো আনচেলত্তি ইচ্ছাকৃতভাবেই বেঞ্চ প্লেয়ারদের নামিয়েছেন, তারা কি আসলে বিশ্বকাপে যাওয়ার জন্য প্রস্তুত আছে কিনা এটা দেখার জন্য। এখন তারা ব্যর্থ হয়েছে, আরো কিছু নতুন প্লেয়ার আনবেন। এভাবে যখন যোগ্যতার ভিত্তিতে 26 জন প্লেয়ার সিলেক্ট হবে, এরপর কার্লো আনচেলত্তি ওই 26 জনকে নিয়েই বিশ্বকাপে যাবেন। সো দর্শক, যারা মাথা গরম করছেন কার্লো আনচেলত্তির উপর, ব্রাজিলের উপর, তারা মাথা ঠান্ডা রাখুন। এটা কার্লো আনচেলত্তির টেকনিক। গতকাল যদি ফাব্রিজিও ব্রুনোকে মাঠে না নামাতো তাহলে হয়তো সে বিশ্বকাপে চলে যেত, এবং বিশ্বকাপে যেয়ে যদি এমন পারফরমেন্স করতো তখন আপনার কেমন লাগতো? তার আগে যে এখন কার্লো আনচেলত্তি তার পারফরমেন্স দেখে ফেলেছে, এটাই হয়তো ব্রাজিলের জন্য সুখবরের বিষয়, এবং প্রত্যেক ফুটবল ফ্যানরা এগুলো বোঝেন। এবং প্রকৃত ফুটবল ফ্যান্সরা গতকাল ব্রাজিলের হারটা নিয়ে লাফালাফি না করে বরং ব্রাজিলের পজিটিভ দিকগুলো নিয়ে বিবেচনা করেন।